আসসালামু আলাইকুম। আমি তাসলিম মিরাজ রামি। আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে থাকি, অনেক ক্ষেত্রেই আমাদের নানান জিনিস খোলার দরকার পড়ে। তখন প্রায় সময় আমরা এরকম স্ক্রুড্রাইভার সেটগুলো ব্যবহার করে থাকি। এই সেটগুলোতে অনেকগুলো বিট দেওয়া থাকায় নিচের প্রয়োজন মতো বিট সিলেক্ট করা যায়। এই বিটগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইগুলোকে বেশি দিন ব্যবহার করলে বা বেশি লোড করলে এগুলোর মাথা ক্ষয় হয়ে যায়। যেমন এই বিটটার মাথা ক্ষয় হয়ে গিয়েছে। যার ফলে এই বিটগুলো আর ব্যবহার উপযোগী থাকে না। যার ফলে আমাদের কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি আজকে এমন একটি স্ক্রু সেট নিয়ে এসেছি যা মজবুত ও দীর্ঘস্থায়ী হবে। তো আজকে আমি নিয়ে এসেছি টোটাল এর 37 পিস প্রিসিশন স্ক্রুড্রাইভার সেট। এই সেটটিতে প্রয়োজনের অনেকগুলো টুল দেওয়া আছে। এটিতে আপনারা স্ক্রু বিট সহ টোটাল 37টি ওপেনিং টুল পাবেন। আর এটির পিছনেও প্রত্যেকটি টুল সম্পর্কে বিস্তারিত লিখা আছে। এখন তাহলে এই স্ক্রু সেটটি খোলা যাক। খোলার জন্য আমাকে প্রথমে বাইরের প্লাস্টিক কভারটি ছাড়িয়ে নিতে হবে। তো আমি কভারটি ছাড়িয়ে নিলাম। এর বডিটা ভালোই মজবুত আছে আর ধরতেও প্রিমিয়াম লাগছে। এটি দেওয়ালে ঝুলিয়ে রাখার জন্য একটি হুক দেওয়া আছে যা কিনা উপরে নিচে ওঠানামা করা যায়। এটি খুলতে হলে এর লাল অংশটিকে বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ডান দিকে স্লাইড করতে হবে। যেহেতু এটি নতুন, তাই এটি কেবল টাই দিয়ে আটকানো আছে। তাই আগে আমাকে কেবল টাইটি কেটে নিতে হবে। তো আমি কেবল টাইটি খুলে নিয়েছি। এখন তাহলে বক্সটি খোলা যাক। বক্সটি খোলার পর প্রথমেই যে জিনিসটি চোখে পড়ল তা হচ্ছে এর হ্যান্ডেলটা। তাই আমি আগে হ্যান্ডেলটা খুলে নিব। হ্যান্ডেলটির পিছনের লাল অংশটি ফ্রিলি রোটেট করে যাতে স্ক্রু খুলতে ও লাগাতে সুবিধা হয়। এইখানে আরো একটি এক্সট্রা বিট হোল্ডার দেওয়া আছে যাতে হ্যান্ডেলের শাফটটা বড় করা যায়। এই বিট হোল্ডারটা হ্যান্ডেলে লাগাতে হলে জোরে চাপ দিয়ে লাগাতে হয়। এই হ্যান্ডেলের শাফটে একটা স্প্রিং এর মতো সিস্টেম আছে যার ফলে স্ক্রু বিট এতে শক্তভাবে আটকে যায়। এই হ্যান্ডেলটার হুইপও যথেষ্ট ভালো। এই টুলটি হচ্ছে প্রায় ওপেনিং টুল। এটি স্ন্যাপ ফিট জয়েন্ট খোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যদি এর বিল্ড কোয়ালিটির কথা বলি, এটিতে ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যাতে এটি সহজে না ভাঙে। এটিও একটি প্রায় টুল। এটিও স্ন্যাপফিট জয়েন্ট খোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এমনি আমি এগুলোর ব্যবহার ভিডিওতে দেখাবো, তাই চিন্তা করার কোনো দরকার নেই। এরপর পাচ্ছি একটি সাকশন কাপ। এটি যে কোনো স্মুথ সারফেসে শক্তভাবে আটকে যায়। এটির সাথে একটি সিম স্লট খোলার পিনও দেওয়া আছে। এই সাকশন কাপের সাকশন অনেক ভালো। সহজে টান দিয়ে খোলা যাচ্ছে না। এখন তাহলে স্ক্রু বিটগুলোর কথা বলা যাক। এই স্ক্রু বিটগুলো দেখে অনেক ভালো আর শক্ত মনে হচ্ছে। এখানে প্রতিটি স্ক্রু বিটের গায়ে কিছু লিখা আছে যা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এইখানে আরো একটি টুল দেওয়া আছে যা কিনা আমি আগে লক্ষ্য করিনি। এটি একটি প্রায় টুল। এটি স্মার্টফোনের ডিসপ্লে খোলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন তাহলে প্রত্যেকটি প্রায় টুলের ব্যবহার দেখানো যাক।
এই টুলগুলোকে প্রায় ওপেনিং টুল বলা হয়। এই টুলগুলোর মাধ্যমে স্ন্যাপফিট জয়েন্ট খোলা হয়। স্ক্রিনে এখন আপনারা যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে স্ন্যাপফিট জয়েন্ট বলা হয়। অনেকে এগুলোকে প্লাস্টিক লকও বলে থাকে। এখন আমি এই টুলটির মাধ্যমে এই মোবাইলটি খুলব। এটি খোলার জন্য প্রায় টুলটির মাথাটি মোবাইলের সাইডের গ্যাপগুলোতে ঢুকিয়ে আস্তে আস্তে মোচড় দিব। অনেকে এই জয়েন্টগুলো খোলার জন্য নখের ব্যবহার করে থাকে, যার ফলে নখের ক্ষতি হয়। আর ঠিক এই কারণে প্রায় টুলগুলো ব্যবহার করা হয়। তো আমি মোবাইলটি খুলে ফেললাম। এই যে এখানে স্ন্যাপফিট জয়েন্ট রয়েছে, যা কিনা আমি টুলটির মাধ্যমে খুলেছি। এখন তাহলে অন্য টুলটি দেখা যাক। এই টুলটির ব্যবহার আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ আমার কাছে এটির মাপের জয়েন্টগুলো নেই। তবে স্ক্রিনে আপনারা যেই ছবিটি দেখতে পাচ্ছেন, টুলটির মাধ্যমে এই জয়েন্টগুলো খুলতে পারবেন। তার জন্য আপনাদের এই জয়েন্ট বরাবর টুলটির মাথা বসিয়ে চাপ দিয়ে মোচড় দিতে হবে। তো এই ২ টি টুল মূলত জয়েন্ট খোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ২ টি টুলের মাধ্যমে মোবাইলের ডিসপ্লে খোলা হয়। কিভাবে তা আমি আপনাদের দেখাচ্ছি। সবার আগে সাকশন কাপটি ডিসপ্লের উপর বসানো হয়। তারপর ট্রায়াঙ্গেলটির মাধ্যমে ডিসপ্লের গ্লুগুলো আস্তে আস্তে ছাড়ানো হয়। এইভাবে। তারপর সাকশন কাপটি ধরে টান দিলে ডিসপ্লেটি উঠে চলে আসে। আর এটা সম্পর্কে তো আমি আগেই বলেছি, এটির মাধ্যমে মোবাইলের সিম স্লট খোলা হয়। তো এই কাজগুলো প্রায় টুলের মাধ্যমে করা হয়। আসলে এই টুলগুলোর একটি পুরো সেট থাকে। কিন্তু যেহেতু এটি একটি স্ক্রুড্রাইভারের সেট, তাই এটিতে সীমিত কিছু প্রায় টুল দেওয়া হয়েছে। এখন তাহলে স্ক্রুড্রাইভারের বিষয়ে আসা যাক। আমি স্ক্রুড্রাইভারের হ্যান্ডেলটি সম্পর্কে আগেও বলেছিলাম। এখন আবার বলছি। এই হ্যান্ডেলটির যে স্প্রিং সিস্টেমটি আছে, তা বাহিরের দিকে করে। যখন এই স্ক্রু বিট বা বিট হোল্ডারটি এটিতে লাগানো হয়, তখন স্প্রিং সিস্টেমটি বাইরের দিকে ছড়িয়ে পড়ে। তারপর আবার খুলে ফেললে আগের অবস্থায় ফিরে যায়। আর যেহেতু এটি স্প্রিং সিস্টেম, তাই আমি ১ম এ মনে করেছিলাম এটিতে কোনো ম্যাগনেটিক সিস্টেম নেই। কিন্তু পরে যখন আমি চেক করে দেখি, তখন দেখি এটিতে ম্যাগনেটিক সিস্টেম আছে আর তা ভালোই কাজ করে। যেমন এটি একটি স্ক্রু বিটকে সহজেই উঠিয়ে ফেলতে পারছি। এটি বিট হোল্ডারটিকেও ভালোই আকর্ষণ করছে। এই হ্যান্ডেলটির ম্যাগনেটিক সিস্টেম যদিও শক্তিশালী, কিন্তু এই বিট হোল্ডারটির ম্যাগনেটিক সিস্টেম এটার মতো এতটা শক্তিশালী না। তবে এমন না যে স্ক্রু তুলতে পারবে না। স্ক্রু অনায়াসেই তুলতে পারবে। এখন যদি আমি এর বিটগুলোর কথা বলি, এটিতে আপনারা প্লাস হেড সর্বোচ্চ এতটুকু পাবেন, আর সর্বনিম্ন এতটুকু পাবেন। আর মাইনাস হেড সর্বোচ্চ এতটুকু পাবেন, আর সর্বনিম্ন এতটুকু পাবেন। এই সেটটিতে আপনারা মোট ৩০ টি স্ক্রু বিট পাবেন, যাতে কিনা নিজেদের প্রয়োজনের অনেকগুলো বিটই আছে। এই সেটে আপনারা কি ধরনের আর কয়টি বিট পাবেন, তা আপনারা এই ছবি থেকে দেখে নিতে পারেন। এখন আমি সবগুলোকে আবার আগের জায়গায় রেখে দিব। তো আমি রেখে দিলাম। এই সেটটিতে মূলত মোবাইল রিলেটেড জিনিস বেশি দেওয়া হয়েছে। এটির মাধ্যমে আপনারা মোবাইল, ল্যাপটপ ও আরও অনেক কিছু খুলতে ও লাগাতে পারবেন। তবে এটিতে আপনারা ঘড়ির মতো ছোট স্ক্রুগুলো খোলার জন্য বিট পাবেন না, অর্থাৎ প্লাস ও মাইনাস হেড পাবেন না। বাকি তাছাড়া আমার কাছে সবকিছুই ঠিকঠাক লেগেছে। আমি এটা কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।